ও মা, কি সুন্দর! হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ট্রেনে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল প্রায় 8টা মতো, আর এখনও ওড়িশাতেই আছি আমরা। অ্যাজ ইউজুয়াল গাড়ি অনেকটাই লেট, নইলে আমরা অন্যবারে যখন যেতাম তখন সকালে উঠলেই আমরা রায়গড় মানে ছত্তিশগড় ঢুকে যেতাম। এখন রায়গড় বেশ অনেকটাই দূর আছে। ট্রেনের অ্যাপে দেখাচ্ছে যে আমাদের যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে বা রাতও হতে পারে। ওখানে দেখাচ্ছে 4টে, কিন্তু ট্রেন যেতে যেতে আবার 1-2 ঘন্টা লেট হয়েই যায়। আমরা আবার মেয়েও উঠে পড়েছে, আমরা আবার চা আর মেয়ের জন্য একটু কফি নিলাম। বর্ষাকাল বলে এখন ওয়েদারটা খুব সুন্দর বাইরে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এক এক জায়গায় খুব জোর বৃষ্টি পড়ছে, আবার এক এক জায়গায় বৃষ্টি নেই, আবার এক এক জায়গায় খুব হালকা বৃষ্টি পড়ছে। আমরা খুব একটা এই সময় রায়পুর যাওয়া আসা করি না। স্কুল টাইমিংয়ে আমরা কোনোদিনই রায়পুর যাওয়া আসা করিনি। বর্ষাকাল বলে, আর বৃষ্টিও তো খুব হচ্ছে এবার। চারিদিকে দেখেন পুরো সবুজে সবুজ। রাতে প্রায় আমি অনেকক্ষণই জেগেছিলাম, খড়গপুর স্টেশন অবধি আমি দেখেছি। তারপর আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু মাঝ রাতে রাতে আবার ট্রেনে যা হয়, কেউ লোকজন ঢুকছে, লোকজন উঠছে, তাই ঘুমটা ভেঙে যাচ্ছিল। খুব একটা ভালো ঘুম হয়নি। মেয়ের তো একদমই ঘুম হয়নি, মেয়ে নাকি বই দেখছিল। মেয়ে নাকি তখন ভোরের দিকে ঘুমিয়েছে। ঘুম হয়েছে ওর বাবার ভীষণ ভালো ঘুম হয়েছে। বলছিল আমি শুতে না শুতেই একদম শুয়ে পড়েছি গভীর ঘুমে। যেহেতু ওর 1 সপ্তাহ পুরো টানা নাইট ডিউটি করেছে, তাই ও খুব ভালো ঘুমিয়েছে। আর নিচে আমরা মা মেয়েতে জেগেই ছিলাম। জানি না এখন কোন স্টেশন ঢুকছে, আর ছত্তিশগড় কত দূর তাও জানি না। বোধহয় কোনো একটা স্টেশন ঢুকছি, জানি না কোন স্টেশন এটা। আর এই যে এই দেখেন একদিক দিয়ে কি সুন্দর নদী চলে যাচ্ছে। আমি গুগলে সার্চ করলাম, এটা বোধহয় মহানদী। মহানদী একদিক দিয়ে বয়ে যাচ্ছে, আর একদিক দিয়ে আমরা ট্রেনে বসে যাচ্ছি। এত সুন্দর লাগছে না, কি বলবো, জানলায় বসে বসে। এরপরেই একটা স্টেশন আসবে, তার নাম হচ্ছে ইব স্টেশন। মানেই আমরা ইব স্টেশনের পরেই এক মহানদী ব্রিজের ওপর থেকে যাই। চলুন তাহলে আপনাদের দেখাই। এই যে আমরা ঢুকে পড়েছি ব্রিজের উপরে, এখন আমরা আছি। আর মহানদীর জলটা দেখেন, মানে পুরো এত ভরা, পুরো ভরা জল। যেহেতু বৃষ্টি হচ্ছে, এত ভরা থাকে না খুব একটা। আমরা যখন এমনি সময় যাই খুব শুকনোই থাকে নদীটা, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, নদীটাও একদম ভরা রয়েছে। ওপর থেকে গেলে ভয় তো ভীষণ লাগে, কারণ এখন যা হোক, যা কিছু হচ্ছে এখন আমাদের, তা তো আপনাদের সবাই জানাই আছে। থাক ওইসব আর বললাম না। ব্রিজটা যতক্ষণ পার করলাম, ভগবানের মন্ত্র নাম জপ করে করে পার করলাম। দূরে ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন? এই পাহাড়গুলো দেখা মানেই আমরা ছত্তিশগড় ঢুকে পড়েছি। এটা রায়গড়ের পাহাড় শুরু হয়েছে। রায়গড়ে এরকম বড় বড় পাহাড়। রায়গড় স্টেশন আপনাদের সবার মনেই থাকবে, কারণ আমার বোনের বিয়ে, যেটা আগের বারে নভেম্বরে আমি গেছিলাম গেল বছর,
বোনের বিয়ে আমার রায়গড়েই হয়েছে, আর ওদের দেশটা বেশ সুন্দর, এত সুন্দর ওদের জায়গাটা, শুধু পাহাড়ে ঘেরা চারদিক দিয়ে। আর এই যে পাহাড় এখন দূরে রয়েছে, আস্তে আস্তে দেখবেন অনেকটাই কাছে চলে আসে এই পাহাড়গুলো। আমরা যখন গাড়ি একদম রাইট টাইমে ঢুকতো তখন আমরা এইগুলো একদম দেখতে পারতাম না, এইগুলো ভোরবেলা বেরিয়ে যেত, তখন তো অন্ধকার থাকতো। আর শীতকালে যেতাম তো শীতকালে তো দেরি করে সকাল হয়, কিচ্ছু দেখতে পারতাম না। আমরা যখন এখন ট্রেন লেট হয় তো এখন আমরা বুঝি যে রায়গড় এত সুন্দর জায়গা, শুধু দৃশ্য সুন্দর, ভিউ জানলার থেকে মন ভরার মতো, মানে মন ভরবে না। বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা, এত ভালো লাগছে কি বলবো। পাহাড়গুলো এবার আস্তে আস্তে কাছে চলে আসছেন, দেখছেন। ঢুকে পড়েছি আমরা রায়গড় স্টেশনে। এই রায়গড় স্টেশনে আমরা যখন নভেম্বর মাসে গেল বছর এসেছিলাম, সবাই মিলে কনে যাত্রীর, আর এত আনন্দ হয়েছিল সেই টাইমটা, সেই টাইমগুলোই মনে পড়ে যাচ্ছে। এইখানেই আমরা এসে সব মিলে এক দল নেমেছিলাম, প্রায় 30 থেকে 35 জন আমরা সবাই একসাথে ছিলাম, সেইগুলোই মনে পড়ে যাচ্ছে এখন। রায়গড় থেকে একটুখানি এগিয়েই ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, ওর বাবা বাইরেই ছিল দরজার কাছে, তো ডাকলো আমায় যে সুমি একবার ভিউটা দেখে যাও। আর ভিউটা এসে দেখে আমি অবাক, দেখেন কি সুন্দর লাগছে, দূর পাহাড়ে দেখেন মেঘ ছুঁয়ে গেছে একদম। ট্রেনে বসে এত সুন্দর একটা ভিউ দেখা মানে ট্রেন লেট হওয়াও সার্থক, আর ট্রেনে জার্নি করাটাও সার্থক হলো। আর ওই দেখেন পাহাড়ে পুরো মেঘ ছুঁয়ে গেছে, পুরো ধোঁয়ায় ধোয়া, জানেন ওইদিকে ক্যামেরায় খুব একটা উঠছে না, কিন্তু সামনের থেকে দেখলে পুরো বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে জায়গাটা। ট্রেনটা একদম ঠিক জায়গায় এসে আটকেছে, আর সবাই ওটার ভিডিও করছে, এতই সুন্দর লাগছে। রায়গড় এমনি খুব সুন্দর জায়গা, ঠিক যেমন বস্তারে এরকম ছোট ছোট পাহাড়, এখানেও এরকম চারিদিকে শুধু পাহাড়ই দেখতে পারবেন। আর যারা জানে না তাদের জানিয়ে দিই যে এখানে ছত্তিশগড়ের সবথেকে বড় কোল ফ্যাক্টরি আছে। আর ঘোরার জন্য এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, একটা পাহাড় আছে, ঝর্ণার নামটা হচ্ছে বেলারি ঝর্ণা। আর পাহাড়ও আছে একটা ঘোরার জন্য, যেখানে একটা ছোট্ট গুফা মতো কিছু রয়েছে, সেটার নামটা আমি এখন মনে করতে পারছি না। আর একটা রাবো ড্যাম বলে জায়গা আছে, এই জায়গাগুলো এখানে খুব সুন্দর। ইচ্ছা আছে যে এখানে বোনের বাড়িতে ঘুরে আর এইসবও একবার ঘুরে যাব, দেখি কি হয়। মেয়ের মাধ্যমিকটা শেষ হলে একটা ভালো প্ল্যান বানাবো, ছত্তিশগড়ই হোক বা যে কোনো একটা জায়গায় বেড়াতে যাব ভাবছি, দেখি এবার কত দূর কি হয়। গোটা সকালটা তো পুরো সুন্দর দৃশ্য দেখতে দেখতে কেটে গেল। এইবার প্রায় দুপুর 1:30টা মতো বাজে, আর আমরা খাবার অর্ডার করে দিয়েছি প্যান্ট্রি থেকে, খাবারও চলে এসেছে। লাস্ট টাইমও এরকম এসেছিলাম, ট্রেন বেশ লেট ছিল, আর আমরা দুপুরে খাবারটা আমরা বাড়িতেই খাই, কিছুই করার নেই, আগের বারেও সেম গল্প আর এইবারেও সেম, কিছু তো একটা খেতেই হবে, পেটটা তো ভরাতেই হবে, তাই 3টে খাবার অর্ডার করে দিয়েছি। ডিম ভাত অর্ডার করেছিলাম, আর বেশ অনেকটা কোয়ান্টিটিতে খাবার দিয়েছে, খিদেও পেয়েছে বেশ জোরে। তাহলে চলুন সবাই মিলে খেয়ে নিই। সকালে জলখাবারে প্যাটিস এনেছিল ওর বাবা, কিন্তু আমরা খুব একটা খাইনি, মেয়ের জন্যই আনিয়েছিলাম। সকালে এত ট্রেন জার্নিতে তো তেলের জিনিস খাওয়াটা ভালো লাগে না, মেয়ের খিদে পেয়েছিল তাই ওর বাবা ওর জন্য একটা প্যাটিস এনে ওকে খাওয়ালো। আর আমরা এমনি মুড়ি এনেছিলাম ওখান থেকে, ঝালমুড়ি কিনে এনেছিলাম, মুড়ি আর বিস্কুট খেয়েই কাটিয়ে দিয়েছি। তাই খুব জোর খিদে পেয়ে গেছিলো জানেন। আমাদের খাওয়া হয়ে গেল, ওর বাবা একটু শুয়েও পড়লো, আমি এই জানলার ধারেই বসে রয়েছি। আমার খুব ভালো লাগছে এই যে বাইরের দৃশ্যগুলো দেখতে। আর মেয়েকে বললাম তুইও একটু শুয়ে পড়, তাই ও আবার আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। সারা রাত ঘুমায়নি জানেন, ভোরবেলা বলছে ঘুমিয়েছে, আর কষ্ট হয় না বলেন, তাই বললাম একটু শুয়ে পড়। চলুন আজকে সারা রাস্তা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কেটে যাবে। আর রায়পুরও খুব একটা বেশি দূরে না, এখন বাজছে প্রায় 4টে।
আর রায়পুর ঢুকতে ঢুকতে ওই 5:30 বাজবে, খুব একটা দূরে নয়। আর আকাশটা দেখেন, মনে হচ্ছে যেন একদম মাটিতে নেমে গেছে। এই গাছপালা, আকাশ, বাতাস সব যেন আমার চেনা, আমার খুব কাছের। আর হবে নাই বা কেন, ঢুকছি সেই শৈশবের জগতে। যতই আমি নৈহাটিতে থাকি না কেন, আমার প্রাণটা কিন্তু ছত্তিশগড়েই থাকে। আমার শরীরটা নৈহাটিতে থাকে, কিন্তু আমার প্রাণটা কিন্তু এই ছত্তিশগড়েই পড়ে থাকে। আমি তো ওইখানে জন্ম হয়েছি, আমার ছোটোবেলা থেকে বড়োবেলা ওইখানেই কেটেছে। আমার মেয়েরও জন্মস্থান রায়পুরই, ওরও ব্যাপারটা একদম সেম জানেন। ও যখন ওকে জিজ্ঞেস করা হয়, কী রে অন্য জায়গায় বেড়াতে যাবি না রায়পুর যাবি, তখন ও বলে, না মা রায়পুরই চলো, নানির কাছে একটু যাব, একটু শিশিমানুকে দেখব, রায়পুরই চলো, আর অন্য জায়গায় যাব না। ওরও এটা প্রাণের জায়গা, ভীষণ ভালোবাসে ও এখানে আসতে। চলুন, আমাদের স্টেশন চলে এলো ফাইনালি, আর এবার আমরা নামবো। ওর বাবা পোজ দিয়ে পেটি পাটাগুলো নামাচ্ছে। এই যে আমার জায়গাটা ঢুকছে, এই যে এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমার স্কুলের জায়গা। এই যে উরকুরা স্টেশন চলে গেল, উরকুরা রায়পুরেই, এর পরের স্টেশনটাই রায়পুর। এতক্ষণ তো অপেক্ষা করে চলে এলাম, কিন্তু আর এই কিছুক্ষণের অপেক্ষাটা আর থাকতে পারছি না। ঢুকে পড়েছি এবার রায়পুরে। এবার আস্তে আস্তে নামি, বাড়ি যাই, খুব টায়ার্ড। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।